আবু বকর সামনে দাঁড়ায় পায়ে জড়ায় কয়ে, ভাই আমার পিঠে যত পারস মার, আমার পিঠে তুই যত মানুষ চাবুক মার, তবু আমার নবীর পিঠে মারিস না, আমার নবী অসুস্থ, আমার নবী কথা কইতে পারতেছে না ঠিক মতো। নবী কয়, আবু বকর সর। আল্লাহু আকবার জোরে কও। নবী কয়, আবু বকর সর, তারা আসতে দাও। ওমর দাঁড়া গেছে, না যাস না, আমি ওমরের পিঠে তুই যত পারো বাপ মারো। রাসূল কয়, ওমর সর, তারা আসতে দাও। এইভাবে সাহাবীর সামনের দিকে যখন আগায়, মদিনার মসজিদে এক সাহাবী আর এক সাহাবীর গলা দুইরা কান্না শুরু করে দিছে। একজনে আরেকজনে গলা দুইরা কান্না শুরু করছে। কি হইতেছে, কি হইতেছে, এখন কি হবে? সাহাবী নবীজির কাছে চলে আসছে। আল্লাহ নবী চাবকটা হাতে দিছে, ইনিও চাবকটা হাতে নিয়ে নিছে। চাবকটা হাতে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমারে মারছিলেন আমার পিঠে কোনো জামা ছিল না গো নবী, পিঠটা খালি ছিল। আপনার তো চাদর গায়ে দেওয়া, চাদর সরাইতে হবে, পিঠটা খালি করে দিতে হইব। রহমতের নবী তিনি মদিনার মসজিদের মিম্বরে বসা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, মনে হয় আমি আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, আমার ডাক চলে আসবে। ভাইরা বন্ধুরা, নবীজি বলেন, আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই, মানুষের কোনো হক আমার গাড়ে লইয়া না, মানুষের কোনো ফাওনা লইয়া আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই না। কারণ শহীদরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওনা মাফ করতো না। শহীদরেও আল্লাহ কইছে বিনা হিসেবে জান্নাত দিব, যে আল্লাহর রাস্তায় জান দিছে। মাতুন না লাগে কোন রাস্তায় জান দিছে? না নগরের মাইরো? আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদ আপনারা এলাকার মায়ের কিন্তু জিহাদ না, এটা হইছে গোষ্ঠী লইয়া, ক্ষমতা লইয়া, রাস্তা লইয়া, ইতা লইয়া, হিতা লইয়া, এটা হইল দুনিয়াদারি লইয়া। ঠিক কিনা জোরে খাও? এটা হইল ক্ষমতা লইয়া, প্রভাবশক্তি লইয়া, কেডায় কার উপরে প্রভাব খাটাইতে পারে। এই সমস্ত বিষয়ে যারা জড়িত হইছে, ভালো করে ইয়াদ রাখবেন, জীবনের সব নামাজ আল্লাহর কাছে আটকা থাকবো, আল্লাহর কাছে আটক। জীবনের সব রোজা আটক থাকবো। আল্লাহ খুব বান্দা, বহু মামলা তোর বিরুদ্ধে আমার আদালতে, বহু মামলা। সামান্য দুনিয়ার লোভে পইরা, দুনিয়ার ক্ষমতার লাগে, দুনিয়ার প্রভাব খাটাইবার লাগে, বেটাগিরি করে আটবার লাগে, এটা করছিলে, মামলা আমার আদালতে জমা। তোর নামাজ রোজা পরে, এগুলা হিসাব আমি পরে দেখুন, আগে মামলা ডিসমিস কর। যে মানুষটা আপনার কারণে মজলুম হইছে, যে মানুষটার উপরে আপনি চাপায়া দিয়েছেন, যে মানুষটার উপরে জুলুম করছেন, সে বাদী হয়ে দাঁড়াবে। জটিল, কঠিন থেকে কঠিন। নামাজ দেখো তো কাজ হয়ে গেছি, এটা বড় কঠিন মামলা না। রোজা একটা বাদ দিলাইছেন, এটা বড় কঠিন মামলা না। এটা আল্লাহ মাফ করে দিলাইতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু দুনিয়াদারি, তুমি বারবার হাত দেখো, দুনিয়াদারি করতে গিয়া যদি কেউ কারো উপরে কোনো জুলুম অন্যায় অবিচার করে, তখন এটা জটিল থেকে জটিল মামলা। অতএব বাঁচতে হইলে মরার আগে আগে তারে যদি দুনিয়া তাকে মাফ চাও, মাফ নেও। বাইরে কোনদিন মরে যায় ঠিক নাই, ভাই যা করছি ভুল করছি অতীতে, ভাই মাফ করে দিলা, আমিও মাফ করে দিলাইছি, মাফ লইলাও। আর যদি লোকটা না থাকে দুনিয়ায় কবর জায়গা, তাইলে খালি এর নামে খালি দোয়া করো, দোয়া তোমার নামে কম করো, হের নামে বেশি দোয়া করো, হের নামে সদকা করো, মসজিদ মাদ্রাসা তার নামে দান করো। আর খালি কেউ আল্লাহ আমার বাড়িটারে তুমি জান্নাত দিলাও। যদি সে জান্নাতি ওই জায়গা, তাহলে তুমি বাচ্চা গেছো, তোমারে আটকাইতো না, তোমারে আটকাইতো না। যদি সে জান্নাতি ওই জায়গা, আল্লাহ যদি তারা জান্নাত দিলায়, তখন আল্লাহ এটা হুনাই দিব যে তার দোয়ার কারণে কিন্তু তুমি জান্নাত পাইলিছো। মামলা রাখবাই না তুলতায়, তখন খুশির চুটে কইব আল্লাহ আমি মামলা তুলি নিছি। দিনের নবী, মায়ার নবী মদিনার মিম্বরে বসা। আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা শোনো, একটু মন দিয়ে শোনো, আমার কাছে কারো কোনো পাওনা আসেনি বলো? আমি মানুষের পাওনা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই না। আমি নবীও যদি মানুষের কোনো পাওনা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেই, আমাকেও আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার, জোরে কও।
আমাকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অতএব আমি পারবো না। আসেনি তোমাদের কেউ এমন পাওনাদার, আমার কাছে কোনো পাওনা আছে, বলো আমি তোমাদের পাওনা পরিশোধ করব। আমার জানা নাই, অজানা অবস্থায় তো কোনো পাওনা থাকতে পারে, অজানা অবস্থায় তো আমি কারো উপরে কষ্ট দিয়ে থাকতে পারি, অজানা অবস্থায় কারো উপরে কোনো জুলুম হয়ে যেতে পারে। একটু কও, তোমরা কও, একটু কও কও। এই অবস্থায় সাহাবায়ে কেরাম নীরব, সাহাবায়ে কেরাম নীরব। কেউ তো নবীর কাছে কোনো কিছু পাওনার কথা না। এই অবস্থায় একজন সাহাবী দাঁড়ায় গেছে। সাহাবী দাঁড়ায় বলতেছে, নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস পাই। আল্লাহ নবী বলতেছেন, কি পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দান আপনি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া আপনি ঘোড়ারে চাবক মারছেন, আমি আপনার ঘোড়ার পিছনে দাঁড়ানো ছিলাম, আপনি খেয়াল করেন নাই, আমার পিঠে আপনার চাবকটা পড়ে গেছে। নবী গো, আপনার ঘোড়ার পিঠে পড়ে নাই, চাবকটা পড়ছিল আমার পিঠে। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি আমার পিঠে ওই রকম একটা চাবক মাইরা বদলা নিয়ে নাও। তুমি আসো, আইসা আমার পিঠে একটা চাবক মাইরা বদলা নিয়ে নাও। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চাবকটা কোথায়? নবী বলতেছেন, চাবকটা তো আমার মেয়ে ফাতেমার ঘর। নবী বলতেছেন, সালমান যাও, ফাতেমার কাছ থেকে আমার চাবকটা যায় নিয়ে আসো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, সাহাবী শুন শুন রে ভাই, এমনটা তুই করবি না, এমনটা তুই করবি না। আমার নবী অসুস্থ। নবী সাহাবী দুইজনের কান্দে বর দিয়া মসজিদে আইছেন। এতটাই দুর্বল রহমতের নবী, এই নবীরে তুই চাবক মারিস না, এই নবীকে কান্দাইস না। একটু সামনে আগে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ আমার দিকে দেন, সময় কম, একটু আমার দিকে নজর করেন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, সাহাবী আও আমার কাছে আও। চাবকটা আনার জন্য নবী পাঠিয়ে দিলেন। আমার মেয়ে ফাতেমার কাছে ওই চাবকটা আছে, যাও সালমান, ফাতেমারে যায় বলো আমার চাবকটা দেওয়ার জন্য। সালমান ফার্সি গেলেন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছে। সালমান যায় বলতেছে, বুনরি চাবকটা দাও, নবীর যেই চাবকটা দাও। নবীর কলিজার টুকরায় কয়, কেন আমার আব্বা চাবক দিয়ে কি করবো? যুদ্ধ টুদ্ধ আবার লাগলো নাকি? সালমান কয়, বলা যাবে না। কেন বলা যাবে না? বলা যাবে না, চাবকটা নবী দিতে বলছেন। নবীজির মেয়ে ফাতেমা চাবক দেন না। তিনি বলতেছেন, না, বলেন বলেন কেন চাবক লাগবে? সালমান কয়, ফাতেমা জোরাজুরি কইরো না, কোন যাইতো না। সালমান ফার্সির চোখ দিয়ে কিন্তু পানি ঝরতেছে, কারণ এই চাবকটা লইয়া গেলে পরেই আমার রহমতের নবীর পিঠে ওই সাহাবী চাবক মারব। কেউ সাহাবীরে ফিরে রাখতে পারে না। যেই কয় তুমি মাইরো না, আমার রসুল না করে তোমরা বাধা দিও না। আল্লাহু আকবার, জোরে কও। নবী কই, বাধা দিও না, বাধা দিও না। আমি কোন মানুষের পাওনা লইয়া কবরে গেলে আমি নবী আল্লাহর কাছে আসামি থাকব না। না, রসুল উম্মতে শিখাই যাইতেছেন, উম্মতের দল হাসতে হাসতে কবরে যাইতেছ গা। একটু চিন্তা করো না কার কত হক তুমি মাইরা কবরে যাইতেছ। একটু তোমার ডর নাই, একটু তোমার ভয় নাই। আমি রহমতের নবী, দু জাহানের বাদশা কবরে যাওয়ার আগে কত ভয় করতেছি। মানুষের কোনো পাওনা লইয়া নিয়ে আমি কবরে যাইতেছি। এই অবস্থা আল্লাহর নবী তিনি বলতেছে, যাও। সালমান যায়, কয় ফাতেমা দাও, ফাতেমা দেয় না। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আপনি যদি না কোন আমি চাবক দেব না।
আপনি যদি না কন আমি কিন্তু চাবুক দিব না। এই কথা বলতে সালমান চোখের পানিটা বুইসা কয়, বোন রে এই চাবুকটা নিতেছি। এক সাহাবী বলে একটা চাবুক পিঠের মধ্যে মারা, তার ফাওনা নবীর কাছে। নবী বলে ভুলে তার পিঠের মধ্যে একটা চাবুক মারছিলেন। এই পাওনা চাবুকটা সে আজকে নবীর পিঠ থেকে নিতে চায়। আল্লাহর নবীর পিঠও চাবুক মাইরা তার পাওনা নিতে চায়। এজন্য নবী পাঠাইছেন তোমার কাছ থেকে চাবুকটা নেওয়ার জন্য। আমার ভাইরা বন্ধুরা, সালমান ফার্সি যখন এই ঘটনা নবীর কলিজায় টুকরা মেয়ে খাতুনে জান্নাতকে শুনিয়ে দিলেন, এবার বলুন তো ফাতেমার হালতটা কি হইছে? একটা চিল্লানি দিয়া উঠছে, ও সালমান শুনাইছো কি তুমি আমার আব্বা অসুস্থ, আমার আব্বা হাঁটতে পারে না, আমার আব্বারে বুঝি সাহাবী বেত মারবো, আমার আব্বা মসজিদে যাইতে পারেন না, এই অবস্থায় আমার বাবার পিঠে কে এরকম চাবুক মারবো, আমার বাবার পিঠে কে চাবুক মারবো? সালমান ফার্সি কই, ফাতেমা কোনো লাভ নাই, আমরাও কইছি সাহাবী বুঝে না, নবীও আমাদেরকে থামাইয়া দিছেন। আল্লাহর নবী কই তোমরা তারে বাধা দিও না। এই অবস্থায় খাতুনে জান্নাত দিশেহারা হয়ে গেছেন। তিনি বলতেছেন বলে কেমনে কি করব, আমি চাবুক দিব কি করে? না রাসূল কইছে দিতে হইব। চাবুকটা যখন খাতুনে জান্নাত দেয়, সাথে সাথে হাসান হুসাইনকে ডাক দেয়া কয়, বাবা যা, বাবা তোরা যা, তোদের নানার পিঠে বলে কেডায় চাবুক মারবো, তোদের নানার পিঠে বুঝে কেডায় চাবুক মারবো, তোরা নিজেরা শহীদ হয়ে যাবি। আল্লাহু আকবার। তবু আমার আব্বা জানের পিঠে চাবুক লাগতে দিবি না, কারণ আব্বাসকে কতদিন যাবত বিছানায় পড়া, বাবা অসুস্থ, এই অবস্থায় নানার পিঠে চাবুক মারতে দিও না। হাসান হুসাইন কানতে কানতে মদিনার মসজিদে হাজির। সাহাবায়ে কেরাম তারাও কানতেছি। এই অবস্থায় চাবুকটা আনা হলো, নবীজির হাতে চাবুকটা দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবীরে ডাক দিছে, আও আও তোমার পাওনা তুমি লয়ে যাও। সাহাবী মাঝখান থেকে নবীর দিকে আগাইতেছে। আল্লাহু আকবার, জোরে কও। আবু বকর সামনে দাঁড়ায়া পায়ে জড়ায় কই, ভাই আমার পিঠে যত পারস মার, আমার পিঠে তুই যত মানুষ চাবুক মার, তবু আমার নবীর পিঠে মারিস না, আমার নবী অসুস্থ, আমার নবী কথা কইতে পারতেছে না ঠিক মতো। নবী কয়, আবু বকর সর। আল্লাহু আকবার, জোরে কও। নবী কয়, আবু বকর সর, তারা আসতে দাও। ওমর দাঁড়া গেছে, না যাস না, আমি ওমরের পিঠে তুই যত পারো বাপ মারো। রাসূল কয়, ওমর সর, তারা আসতে দাও। এইভাবে সাহাবীর সামনের দিকে যখন আগায়, মদিনার মসজিদে এক সাহাবী আর এক সাহাবীর গলা দুইরা কান্না শুরু করে দিছে। একজনে আরেকজনে গলা দুইরা কান্না শুরু করছে। কি হইতেছে, এখন কি হবে? সাহাবী নবীজির কাছে চলে আসছে। আল্লাহ নবী চাবুকটা হাতে দিছে, ইনিও চাবুকটা হাতে নিয়ে নিছে। চাবুকটা হাতে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমারে মারছিলেন আমার পিঠে কোনো জামা ছিল না গো নবী, পিঠটা খালি ছিল। আপনার তো চাদর গায়ে দেওয়া, চাদর সরাইতে হবে, পিঠটা খালি করে দিতে হইব। সাহাবায়ে কেরাম আরো হাউমাউ করে শুরু করছে কান্না, একে অপরকে জড়ায় ধরে কান্না শুরু করছে। কিন্তু আমার নবী দয়ার নবী, তিনি তো সাহাবীদেরকে বাধা দেয়, কেউ সামনে আইতে পারে না। হাসান হুসাইন নবীর পাশে এসে দাঁড়ায় গেছে। নবীজি কয়, নাতিরা ভাইরা তোমরা এখানে দাঁড়াও, অস্থির হইও না, তোমার নানা জান কারো ফাওনা লইয়া কবরে যাইতো চায় না। এ উম্মত একটু চিন্তা করে দেখো, আমার নবী কি শিখায় গেছে, আমার নবী আমাদেরকে কি শিখায় গেছে। এজন্য আল্লাহ কয়, আমার নবী তোমাদের জন্য মডেল। মরণ সবার সামনে আছে, তুমি কোন ভাবে মরতেছো, এই অবস্থায় তুমি কোন অবস্থায় আছো। এখন যদি তোমার মরণ হয়, তোমার মাথার উপরে কত মানুষের কত ফাওনা আছে একটু খেয়াল করো। অতএব আজকে রাত্রি সব ফাওনা পরিশোধ করো। যার কাছে মাপ চাওয়ার তার কাছে মাপ চাও, যারটা ফেরত দেওয়ার তারটা ফেরত দাও, যেটা ফেরত দেওয়ার এটা তাড়াতাড়ি ফেরত দাও, যেটা মাপ চাওয়ার এটা মাফ নাও। যেটা মাফও দেওয়া যায় না, ফেরতও নেওয়া যায় না, ফেরতও দেওয়া যায় না,
খবর নাই, অথবা কবরে গেছে, তার জন্য বেশি বেশি করে সদকা করো, দোয়া করো, যেন আল্লাহ তারে জান্নাতি বানাই দেলায়। মায়ার নবী দয়ার নবী কই সাহাবী নে চাবুক নে। সাহাবী কই নবী গো আমার পিঠ খালি ছিল, 100 বদলা যদি নিতে হয় আপনার পিঠ থেকে চাদর সরাইতে হবে। আল্লাহ নবীর সাথে সাথে চাদরটা সরাইয়া দিছেন, নবীজির পিঠটা খালি হয়ে গেছে। তিনি আস্তে করে ফিসে গেছেন, চাবক তো হাতে আছেই। হঠাৎ করে দেখা গেল সাহাবী চাবকটা হাত থেকে ফালাইয়া আমার নবীর পিঠের উপরে যে একটা মুখরের নবুয়ত আছিল, আল্লাহু আকবার জোরে কও। নবীজির দুই কান্দের মাঝখানে মোহরের নবুয়ত, এই মোহরের নবুয়ত কেউ কোনোদিন দেখতো না। নবীজি সব সময় কাপড় দিয়ে এটা ঢাকা রাখতেন। এই মোহরের নবুয়তটা দেখার লাগে সাহাবী এমন করছে, যেই মাত্র মোহরের নবুয়ত দেখা গেছে, সাহাবী দৌড় দিয়া জাপড়ায়া নবীর দইরা মোহরের নবুয়তে চুমা খাওয়া শুরু করছে। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमानेर आवाज़े को अल्लाहु अकबर, आरो जोरे को अल्लाहु अकबर। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক, মায়ের নবী শিখায় গেছে, আরেকজনের হক মাইরে তুমি কার জন্য কি রাখতে যাইতেছ, কার জন্য কি রাখতে যাইতেছ? যাদের জন্য রাখতে যাও এরা কেউ তোমার বিপদে সাহায্য করত ঠিক না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সবাই কিন্তু সবার থেকে দৌড়াইব, কেউ কারো একটু উপকার করতো না। বাপে ফুতের উপকার করতো না, ফুতে বাপের উপকার করতো না, বউ স্বামীর উপকার করতো না, স্বামী বউয়ের উপকার করতো না। একজন আরেকজন থেকে ভাগবো, একজন আরেকজন থেকে ভাগবো, কেউ কারো উপকারে আসতো না। এজন্য নিজামুদ্দিন আউলিয়া, বহু দূরে একজন ওলি নিজামুদ্দিন আউলিয়া, ওলি তিনি ছিলেন না, ছিলেন প্রথমে ডাকাত। হ্যাঁ, এত বড় ডাকাত, 99টা খুন করা শেষ, আর একটা করলেই 100। বউরে কয়া গেছে বিবি গো নাস্তা বানাও, আর একটা খুন কইরা আইয়া নাস্তা করমু, আরেকটা খুন কইরা আইসা নাস্তা করমু। নাস্তা বানাও কইয়া রাস্তার কিনারায় দাঁড়ায় মানুষের অপেক্ষা করে নিজামুদ্দিন আউলিয়া। তিনি তো তখন বহুত বড় ডাকাত, রাস্তায় দাঁড়ায় আছি, মানুষ আইলে তারা ডাকাতি করব, তারে হত্যাও করব, তারে মারব, তারে সম্পদ নিব, ফায়না ফায়না আয়না, কেউ আয়না আয়না আয়না। শেষ পর্যন্ত একজন বুড়া মানুষ আইতেছে, এই বুড়া মানুষটারে পাইয়ে আটকাইছে। নিজামুদ্দিন আউলিয়া মনে মনে অনেক গুসা হইছে, অনেক গুসা, এত দেরি করলো কেন লাগি, এত দেরি করলো কেন লাগি, আইলে সবার আগে তার মাথা ফালাই মুয়ের পরে যেতে আসি নিমু। কয় এর মাথা আগে ফালাইমু, এই কথা বইলেই গেছে গিয়া কয়ে বুড়া তোরে আমি মারতাম, তুই অত দেরি করলে দইতে। কয় কেন কি সে? কয় কিতা আছে গাট্টিত, কিতা আছে এটা দেও আগে। এনি কয় গাট্টির মাঝে চিরা আর মুড়ি আছে, আমি একজন মুসাফির, এটা নিয়ে তোমার কোনো উপকার হইতো না।
গাঠি খুলো, গাঠি খুললা দেখে ঠিক ওই চিরামুড়ি। এমনি বুড়া মানুষটাই কয়, তুমি ইটা কার লাগে করো? কইটা আমার বিবি বাচ্চার লাগে করি। তুমি যে তোমার বিবি বাচ্চার লাগে ইটা করো, এই ডাকাতি করলে যে আল্লাহ নারাজ হয়, গুনাহ হয়, জাহান্নামে জ্বলতে হয়, এটা জানো নি? কয় জানি তো। কয় যারার লাগে তুমি এটা করো এরা কেউ তোমার বিপদে সাহায্য করবো নি? এখানে করতো না কেন? রক্ত ফানি কইরা রাত্রে দিন বানায়া আমি এরার লাগে সব করি, এরা বিপদে সাহায্য করতো না কেন লাগি? কয় একটু কি জিগাইয়াও, একটু জিগাও। কয় না করব। বুড়া মানুষটা তো আর বুড়া মানুষ না, তিনিও জগৎ বিখ্যাত ওলি, তার নাম শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি। ইনিও বহুত বড় ওলি। ওলিদের নজর যার উপরে পড়ে আল্লাহ তারেও ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে কই। হ্যাঁ, ওলিদের মায়ের নজর যার উপরে পড়ে তারেও আল্লাহ ওলি বানায় দেয়। এজন্য ওলি আল্লাহদের কাছে যাওয়া কেন? কারণ নজর যদি পড়লো আল্লাহ কবুল করে নিল। সুবহানাল্লাহ। গেছে গিয়া বউ বাচ্চারে জিগাইছে, বউ বাচ্চা কয় তোমার বিপদে আমরা কার লাগি সাহায্য করতাম? তুমি জাহান্নামে আগুনে জ্বলবাই না করবাই, কি করবাই না করবা, আল্লাহ তোমারে খাটবো না মারবো এটা আল্লাহ জানে, আমরা কি জানি। তো নিজামুদ্দিন ডাকাত বলতেছে, আমি তুমি যা চাইতেছো সব দিতেছি, তোমারে খাওয়াইতেছি, বাচ্চারে খাওয়াইতেছি, সবরে খাওয়াইতেছি, তা আমি বিপদ খালি আমি একলাই পড়তাম। বউ কয় তুমি আমার জামাই, আমি তোমার বউ, বিয়া করে আনছো খাওয়াইতাই, ডাকাতি করে খাওয়াইতাই কইছি? খাওয়ানি তোমার দায়িত্ব, যে ব্যাপারে খাওয়াইবা, তবে ডাকাতি করে খাওয়াইতাই এটা আমি কই না। আর যদি করো একলা ফাল লইবাই, আমি না। ফুতরে জিগাইছে, ফুতে এক কথাই কয়, আব্বা তোমারটা তুমি বুঝবাই, আমরা নাই। সাথে সাথে আয়া শেখ ফরিদুদ্দিন আত্তারের হাত ধরে তওবা কইরা ওলি হয়ে গেছে, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেল নিজামুদ্দিন আউলিয়া। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, গাছের ডালে বইয়া বইয়া দেখতেছে একটা আওয়াজ, 2 নম্বর আরেকটা আওয়াজ দেখছে, গাছের ডালে একটা কাওয়া, এই গাছ থেকে ওই গাছে একটা শুকনো পাকা খেজুর, এই গাছের ওই খেজুর গাছে নিয়ে রাখে, আবার উড়াল দিয়ে যায় গিয়ে আরেকটা খেজুর ওই গাছের ডালের মধ্যে নিয়ে রাখে। এমনি নিজামুদ্দিন আউলিয়া ডাকাত সর্দার ইনি কই দীক্ষালে ঘটনা গীতা উঠতে দেখে একটা সাপ, শুকনায় অন্ধ, এই সাপটা আ কইরা রইছে, আর কাওয়ায় ফাকনা খেজুর নিয়া নিয়া সাপের মুখও দিতেছে। আল্লাহ, দেখকে ওই ফসম খারাই গেছি গে, আইসি নিছি, ডাক দিছে, কয় শুন, একটা সাপরে যদি আল্লাহ পাক ইভাবে রিজিক দেয়, অন্ধ সাপ খাইতো পারতো না, খাওন দেখতো না, আল্লাহর উপরে ভরসা করে বই রইছে, আল্লাহ কাউয়ারে কয় যা তুই তার খাওয়ান ফেটো দিয়ায়, তুই তার খাওয়ান মুখো ঢুকায় দিয়া আয়। আল্লাহু আকবার জোরে কও। আমি তো সাপও না, আমি হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমি রিজিকের লাগে কেন ডাকাতি করমু? আমি কেন রিজিকের লাগে ডাকাতি করমু? আমি কেন রিজিকের লাগে আরেকজনে হক মারমু? তওবা করো। সবাই মিল্লা তওবা করছে, সবাই ওলি হইছে, আর নিজামুদ্দিন আউলিয়া জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য আমার রসুল আমাদের জন্য মডেল। বলেন, মৌতের লাগি সবসময় প্রস্তুত থাকা দরকার, আসেনি না নাই? মৌতের লাগি প্রস্তুত থাকতে হইলে কি করতে হইব? সবসময় মানুষের ফাওনা দাওনার থেকে নিজের মুক্ত রাখো, মানুষের ফাওনা দাওনার থেকে মুক্ত রাখো। মানুষের কষ্ট দিলাইছো, এই ধরনের ওই গেলিগা ইচ্ছা অনিচ্ছা ওই গেলিগা মাপ চাইলাও। ঘরের বউরে যদি কষ্ট দিয়া থাকো, আজকে রাত্রি মাপ চাইও, কারণ বউয়ের মামলাও কঠিন। মা বাপরে যদি কষ্ট দিয়া থাকো, উপায় নাই। মা বাপরে যদি কষ্ট দিয়া থাকো, উপায় নাই, কোনো উপায় নাই, আজকে রাত্রি মাপ চাও, সবসময় প্রস্তুত থাকো। যদি মা বাপের মামলা থাকে সন্তানের উপরে, তার জিন্দিগির কোনো আমলে তারে জান্নাত নিতে পারবে না। অতএব মারে খুশি করো, বাপরে খুশি করো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, সে অনুযায়ী চলার